গুড মর্নিং এভরিওয়ান। সুন্দর একটা সকালের সাথে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 6:30। তো আমি এসছি ছাদের মধ্যে, তো একটুখানি হাঁটাচলা করব তার জন্য। তো সকালের যে ওয়েদারটা এত সুন্দর লাগে যে কি বলবো, হালকা হালকা ঠান্ডা, গায়ে আমি একটা চাদর দিয়ে আছি। আর সূর্যটা সেই সময়ই উঠছে, দেখো সূর্যের যে লাল আভাটা সেটা পড়ছে। তো এত সুন্দর লাগছে সূর্যটাকে দেখতে, মনে হচ্ছে আমি কোনো সি বিচের সামনে দাঁড়িয়ে সূর্যটাকে দেখছি। পুরো একদম অপূর্ব দৃশ্য, তোমাদের কি বলবো। তো এখানে পাখিদেরকে আমি রোজ সকালবেলা একটু খেতে দিই, তো সেখানেই সেইটাই দিয়েছি। দেখো পাখিরা, পায়রাগুলো রোজ আসে ছাদে। তো এই হচ্ছে ব্যাপার, সকাল সকাল ছাদে আসলে যে একটা আলাদাই অনুভূতি লাগে, মনে হয় যেন পুরো চারিদিকে শান্ত পরিবেশ, এত ভালো লাগে যে কি বলবো। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক তাহলে। তো আমি না এসেছি বাজারে, তো বাজারে কিছু ছিল না, তো ভাবলাম বাজারে গিয়ে কিছু নিয়ে আসি। তো চলো এখানে ব্রেড নেব, বিস্কিট নেব। তো বাজারে মিস্টার বড়ুয়া নেই বলে আমার একটু অসুবিধা হচ্ছে, নাহলে ওই সব বাজার নিয়ে আসে প্রত্যেক দিন। তো আমাকে অতটা বাজার করতে যাই না আমি। তো যদি কিছু টুকটাক লাগে তখন আমি আনি। তো আমার কিন্তু বাজার করতে যেতে খুব ভালো লাগে। আমার মিস্টার বড়ুয়া থাকলে বাজার হয় না ঠিকই, যাই না, কিন্তু বাজার করতে যেতে আমার তো খুব ভালো লাগে। জানি না কেন, আমার মতন কার কার বাজার করতে যেতে ভালো লাগে বলো তো। আমার তো সবজি বাজার, মাছ বাজার এগুলো করতে না আমার এত ভালো লাগে কি বলবো। তো যেহেতু ও নিয়ে আসে সেজন্য আর আমার যাওয়া হয় না, কিন্তু ও না থাকলে আমি যাই, বেশ আমার ভালোই লাগে। তো বাজারে গিয়ে এটা ওটা দেখি, তারপরে নানা রকম সবজি দেখি, এত আমার কিনতে ইচ্ছা করে কি বলবো তোমাদের, যে মনে হয় যেন আমি সবই কিনে নিই। যা দেখি আমার তাই আছে, কিন্তু বাড়িতে সবজিটা যেটা হোক, ধরো একটা পছন্দ হলো, আছে জিনিসটা, বেগুন হলো, ঝিঙে হলো, যেই কোনো জিনিস হলো, ফুলকপি হলো কি টমেটোর আছে, মনে হয় আবার নেই। এই শাকটা দেখে, এতগুলো শাক, দেখো একটা লোক এতগুলো শাক নিয়ে বসেছে, আমার তো মনে হচ্ছে এই শাকটাও নিই, এটাও নিই, ওটাও নিই, সেটাও নিই, কিন্তু খাবো তো আমরা দুজন। তো সেই জন্য ভাবছি অল্প লাল শাকই নেওয়া যাক, এখন লাল শাক উঠছে। তো লাল শাক নিয়ে নিলাম। আর এখানে হাঁসের ডিম নেব। তো অনেক দিন হয়ে গেছে হাঁসের ডিম খাই না, আমি আনি মাঝে মধ্যে, এনেই খাই। তো ভাবলাম চলো, এখানে মাসি বসে রোজই এখানে হাঁসের ডিম নিয়ে, তো ভাবলাম চলো 4টে হাঁসের ডিম নিয়ে যাই। তো বাড়িতে চলে এসেছি, এ দেখো কুমড়ো ফুল পেয়েছি, তো কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। তো কুমড়ো ফুলের বড়া করব। আর লাল শাক আছে, ভাবছি লাল শাকটা এনেছি যখন তাজা আছে, এটা ফ্রিজে রেখে দিলে আরও শুকিয়ে যাবে, তো ওই লাল শাক ভাজা করে নেব। যেহেতু আমরা দুজনেই খাবো, বেশি তরকারির ঝামেলা করছি না, শাক ভাজা আর মাছের ঝোল করলেই আমাদের হয়ে যায়। কেন বলো তো, আর মিস্টার বড়ুয়া থাকলে না তখন একটু তরকারি লাগে। তো এই দেখো ধনে পাতাটা এনেছি, একদম কচি কচি ছোট্ট ছোট্ট পাতা। তো এর সেন্টটা না খুব ভালো হয়, যেগুলো বড় বড় হয় তার গন্ধটা অতটা ভালো হয় না, এগুলো একদম দেখো কচি। তো এই যে 4টে হাঁসের ডিম এনেছি, এই ডিমগুলো রেখে দেবো, অন্য একদিন করব, ডিমের কারি করব বা কিছু করব, সেদিন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। হাঁসের ডিমের টেস্টটাই একদমই আলাদা হয়, তো ভেতরের লালিটা এত সুন্দর হয়, লাল পুরো, তো খুব ভাল লাগে। তো এটা রেখে দিই ফ্রিজে, পরে করব হাঁসের ডিম। তো আজকে যেহেতু সানডে, তো ওখানে তো স্কুলে ঘরে আছে, তো ওকে ব্রেকফাস্ট দিয়েছি, তো ভাবলাম যে একটা ওকে হাঁসের ডিম ও যে এনেছি, তো সেটা ভাবছি ওকে একটা সেদ্ধ করে দিই। তো সেজন্য ওকে ভাবলাম একটা সেদ্ধ করে দিই, তো বের করে ওকে একটা দিই। তো ও তো খায় না সব সময়, তো আজকে এনেছি বলে ও বললো যে দেখি কীরকম। তো এই যে সেদ্ধ করে নিয়েছি, দেখো ভেতরের লালিটা এত সুন্দর, পুরো একদম লাল, ওই আর কি ইয়েলো টাইপের, যেটা আমরা পোলট্রির ডিম যেটা আনি সেটাতে এরকম হয় না। তো চলো ওকে দিয়ে দিই, ও খেয়ে নিক। তো কুমড়ো ফুলগুলোকে ভালো করে ধুয়ে এরকমভাবে কেটে নিয়েছি, পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরের যে শীষটা থাকে সেটা ফেলে দিয়েছি। আর কি, বেসনটা গুলে নিয়েছি, বেসনটা গুলে বড়াগুলো করে নিই। কুমড়ো ফুলের বড়া, তারপরে বক ফুল যে পাওয়া যায় না সাদা সাদা, সেই বক ফুলের বড়া, এগুলো খেতে খুব ভাল লাগে ডাল দিয়ে। তো যেহেতু আমি আর ডাল করিনি,
তো এমনিই ভাত দিয়েই খেয়ে নেব। ডাল করলে ভালোই হতো, কিন্তু দুজন মানুষ এত ডাল তরকারি এত কিছু করলে না খাওয়া যাবে না, কেন কি এমনিই আমরা দুজন আছি। তো এখন তরকারি বা কোনো সবজির এত ঝামেলা করছি না, যদি মানে তাড়াতাড়ি রান্না করে চেষ্টা করছি রান্না করার। তো এখানে দেখো ফেস প্যাক লাগিয়ে আমি বসে আছি। তো কেন কি মাছের ঝোল আর একটু শাক ভাজা করলেই তো বললাম আমাদের হয়ে যাবে। আর মিস্টার বড়ুয়া থাকলে একটু তরকারি লাগে আর কি আমাদের, তখন একটুখানি করতে হয়। তো এই যে শাক ভাজাও আমাদের রেডি হয়ে গেছে। আর বেশি কিছু ঝামেলা করছি না, কেন কি আবার হানিকেও পড়াতে হবে। তো সেই জন্য এই যে আমাদের দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে, ওদেরকে তো দিয়ে দিয়েছি, তো ওরা খেয়ে নিয়েছে, আমি আমারটা লাঞ্চ নিয়ে বসে পড়েছি। চলো খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। তো যখন দেখলে সকালবেলা আমি বিস্কুটের দোকানে গেছিলাম, তো সেখান থেকে বিস্কুট ব্রেড আর সব নিয়েছিলাম, তখন আর একটা জিনিসও নিয়েছি, এই যে ফুলের মতন যে গোল গোল, দেখো এটা কি বলে জানি না আমি, এটা দেখলাম খুব ভাল লাগছিল, বেশ মচমচে ক্রাঞ্চি টাইপের বিস্কুট, ঠিক না কি বলবো জানি না, ফুলের মতন এরকম পাওয়া যাচ্ছিলো, তো আমার এত ভাল লাগলো দেখে, তো নিয়ে এসছি। তো খেয়ে দেখলাম ভালোই টেস্ট আছে এগুলো, তো বিকালে চা দিয়ে খেতে ভালো লাগবে। তো এখন বাজে সন্ধে 6:30। তো এখন আমি হানিকে পড়তে দিতে গেছিলাম, তো ও পড়ে টোরে মানে ওকে দিয়ে তারপরে এসেছি মার্কেটে। তো এই যখন মার্কেটে এসে ঠাকুরের কিছু জিনিস ছিল না, তো এই যে নকুলদানা, তারপরে মুড়কি, এগুলো যে লাগে আমাদের ঠাকুরের জন্য, তো সেগুলোই নিচ্ছি। তো এখানে দেখলাম একটা পাঁপড়ের প্যাকেট, সেটাও নিলাম। আর টুকটাক যা লাগে আমি এই দোকান থেকেই নিই, সব কিছুই পাওয়া যায়, খই মুড়কি সব নিয়েছি। তো নিয়ে ভাবছি একটু চা খেয়ে নিই, বাড়িতে তো চা খেতে পারিনি, তো এই আমাদের এখানে এই দোকানে খুব ভালো চা পাওয়া যায়, তো সেই জন্য দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি। তো চলো, হানির পড়া হয়ে গেছে, হানিকে নিয়ে নিয়েছি, ওর এখন গল্প শুনতে শুনতে যাই। চলো, তো পড়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি, চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এখানে ও বললো একটা মিষ্টি খাবে, যেতে যেতে মিষ্টির দোকান পড়ে গেছে, দেখে বলছে আমিও মিষ্টি খাবো। তো ওকে একটা ছানার জিলাপি কিনে দিয়েছি, তো ও খেয়ে নিক, খেয়ে তারপরে বাড়ি যাব। তো বাড়িতে এসে গেছি, ওকে একটু পড়াতে বসেছি, পড়তে তো হবে, পরীক্ষা আছে। তো আসার সময় না আমি একটা ব্যাগ দেখতে পেলাম দোকানে, খুব ভাল লাগছিল, তো এই ব্যাগটা কিনলাম। তো দেখতে সুন্দর না, তো এই ব্যাগটাই নিলাম। এই যে ব্যাগ জুতো মেয়েদের তো যখনই দেখি তখনই পছন্দ হয়ে যায়, যা বলবে, তোমাদেরও নিশ্চয়ই হয়, ব্যাগ জুতো জামা যাই দেখি না কেন। তো চলো, আমি এই ব্যাগটা কিনেছি, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।